আজকের ভিডিও শুরু করার আগে আমি কোয়ান্টাম অলিম্পিয়াড সম্পর্কে বলতে চাচ্ছি। কোয়ান্টাম অলিম্পিয়াড তারুল একাডেমি আয়োজিত একটি অলিম্পিয়াড, একটি অনলাইন ভিত্তিক অলিম্পিয়াড, যেটি গত 26 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে আমরা সময় বাড়িয়ে 16 অক্টোবর অলিম্পিয়াডটি আয়োজন করব। তোমাদেরকে অলিম্পিয়াডে আমন্ত্রণ জানানো হলো। ভিডিও ডেসক্রিপশন বক্সে কোয়ান্টাম অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন লিঙ্ক এবং কোয়ান্টাম অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত দেখতে পাবে। ইতিমধ্যে অনেকে জানো, অনেকে রেজিস্ট্রেশন করে ফেলেছ। এখানে 53 জন বিজয়ীর জন্য রয়েছে 10,500 টাকার পুরস্কার। প্রত্যেক বিজয়ীর জন্য রয়েছে সার্টিফিকেট এবং সকল প্রতিযোগীর জন্য রয়েছে পার্টিসিপেশন সার্টিফিকেট। এখানে 4টা ক্যাটাগরি রয়েছে: প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি এবং সিনিয়র, যেখানে প্রথম শ্রেণী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আশা করছি যারা এখন রেজিস্ট্রেশন করনি তারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা নিয়ে রেজিস্ট্রেশন করে নাও এবং 16 অক্টোবরের পরীক্ষায় অংশগ্রহণ করে বাজিমাত করো। আমাদের রেজিস্ট্রেশনের সময় শেষ হবে 12 অক্টোবর। সো দেরি না করে 12 অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলো এবং 16 অক্টোবরের পরীক্ষায় অংশ নাও। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালাজুর একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওতে আমরা সেপ্টেম্বর মাসে যতগুলো ক্লাস হয়েছিল 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সবগুলো ক্লাসের বাড়ি কাজ একসাথে একটা ভিডিও দেখব। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যারা এখন এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত একটা বাড়ির কাজও করনি, তার জন্য অশনি সংকেত এটাই যে বার্ষিক পরীক্ষা তোমরা জানো শ্রেণী মূল্যায়ন হবে। তোমাদের স্কুল যখন খুলবে তো শ্রেণী মূল্যায়নে তোমাদের বাড়ির কাজের উপর নাম্বারিং করা হবে এবং বাড়ির কাজের উপরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সংস্কৃত টিভির ক্লাসগুলোর। তো সংস্কৃত টিভির ক্লাসগুলো এবং বাড়ির কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদেরকে বলা হচ্ছে বাড়ির কাজগুলো দেখার জন্য, বাড়ির কাজগুলো করে নেওয়ার জন্য। তো আমাদের চ্যানেলে সেই বাড়ির কাজগুলো আছে, তোমরা ভিডিওর ডান কর্নারে প্লেলিস্ট বাটন আছে, আই বাটন আছে, সেই আই বাটনে ক্লিক করলে সবগুলো প্লেলিস্ট পেয়ে যাবে। যে চলো আজকে আমরা সেপ্টেম্বর মাসে বাড়ির কাজগুলো দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। ষষ্ঠ শ্রেণীর সেপ্টেম্বরের 1 তারিখ দুটি ক্লাস হয়েছিল, ইংরেজি প্রথম পত্র এবং কৃষি শিক্ষা। ইংলিশ ফার্স্ট অফ অল লেসন 29 হোমওয়ার্ক ছিল নাও রাইট ডাউন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ম্যাচ উইথ দ্য রাইট সিচুয়েশন and try to utter the right stress and in. I reached my home late, sad situation. My sister has got a scholarship, happy situation. I have lost my pencil box, static situation. Shut up, I am working now, inquiry situation. What are the planning of with your studies, threatening situation. পরবর্তী ক্লাস গৃহ শিক্ষা 1 সেপ্টেম্বর, সেখানে তৃতীয় অধ্যায় থেকে পড়ানো হয়েছিল বাড়িতে ছিল বীজের কি কি বৈশিষ্ট্য দেখে বীজটি ভালো না খারাপ তা তুমি বুঝতে পারবে। তোমাকে ধান, আম, ছোলা, সাইকাস এবং সরিষার বীজ দেওয়া হলো, এগুলোকে তুমি কিভাবে শ্রেণীবিভাগ করতে পারবে সে সম্পর্কে লিখো। কাণ্ড থেকে গাছ হয় এমন 5টি গাছের নাম লিখে রাখবে। 1 তারিখের পরে ষষ্ঠ শ্রেণীর পরবর্তী ক্লাস 2 তারিখ বাংলা প্রথম পত্র এবং রাষ্ট্রবিজ্ঞান দুটি ক্লাস হয়েছিল। বাংলা প্রথম পত্র কবিতা জন্মভূমি থেকে পড়ানো হয়েছিল। বাড়িকাজ ছিল কবির মন আকুল হয় কিসে, ওই আলোতে নয়ন রেখে মধুর নয়ন শেষে, বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, এই দেশে জন্ম নিয়ে কবি সার্থক কেন, কবিতাটির মূল ভাব স্বল্প ভাষায় ব্যাখ্যা করো। পরবর্তী ক্লাস রাষ্ট্রবিজ্ঞান 2 তারিখ, সেখানে ষষ্ঠ শ্রেণী নবম অধ্যায় থেকে পড়ানো হয়েছিল কিভাবে ভাতের পুষ্টি বজায় থাকবে, গমের পুষ্টিমূল্য বর্ণনা করো, ডিমের পুষ্টিমূল্য বর্ণনা করো। 2 তারিখ পর 3 তারিখ ইংরেজি দ্বিতীয় পত্র এবং গৃহ শিক্ষা। ইংরেজি দ্বিতীয় পত্র লেসন পসেসিভস হোমওয়ার্ক ছিল রাইট দ্য ফলোইং সেন্টেন্সেস, ইউজ পসেসিভ as necessary. What is the name of your best friend? What is the color of the shirt of your colleague? What is the address of her partner? What is the last name of your sister? What is height of his brother? What is the favorite food of your mother? 3 তারিখের পরবর্তী ক্লাস ছিল গৃহ শিক্ষা। তৃতীয় থেকে পড়ানো ছিল বাড়িতে ছিল সার কেন ব্যবহার করা হয় সে সম্পর্কে লিখবে। রাসায়নিক সার এবং জৈব সার এর মধ্যে পার্থক্য লিখবে। 3 তারিখের পর 4 তারিখ ষষ্ঠ শ্রেণীর 4 তারিখ এবং 5 তারিখ শুক্র শনিবার ক্লাস হয় তোমরা জানো। 6 তারিখ দুটি ক্লাস ছিল ইংরেজি প্রথম পত্র এবং গৃহ শিক্ষা। ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র লেসন 30 ছিল 6 তারিখ আমরা 6 তারিখ থেকে শুরু করে একবারে 10 তারিখ পর্যন্ত কোনো ক্লাস হয়নি। যে ক্লাসগুলো হয়েছিল সেগুলো ছিল পুনঃপ্রচার, তাই পুনঃপ্রচার ক্লাসগুলো আমরা দিচ্ছি না। 13 তারিখে ষষ্ঠ শ্রেণীর যে ক্লাস হয়েছিল 6 তারিখ থেকে একবার 10 তারিখ পর্যন্ত কোনো ক্লাস হয়নি। 13 তারিখে যে ক্লাসটি হয়েছিল যে ক্লাসগুলো ছিল সেগুলো পুনঃপ্রচার হয়েছিল, আমি বারবার বলছি।
13 তারিখ ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র এবং কৃষি শিক্ষা ক্লাস হয়েছিল। ইংরেজি প্রথম পত্র হোমওয়ার্ক ছিল রাইট ডাউন দ্য সেন্টেন্সেস বিলো ইন ইউর নোটবুক অ্যান্ড দেন কমপ্লিট দ্য লিস্ট। ম্যাপ দ্য boat with soap. Lisa's coat is on the coat. The cope can cope with the road. I will not vote for rot when he got a rock in his sock. Long vowel sound, short vowel sound. 13 সেপ্টেম্বর পরবর্তী ক্লাস ছিল গৃহ শিক্ষা। 4th অধ্যায় বাড়িকাজ ছিল আবহাওয়া জলবায়ুর মধ্যে তুলনা করো। তোমার চারপাশে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বিভিন্ন কারণসমূহের তালিকা তৈরি করো। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কৃষি জমির কি ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে বর্ণনা করো। 13 তারিখের পর 14 তারিখ দুইটি ক্লাস বাংলা প্রথম পত্র এবং গৃহ শিক্ষা। বাংলা প্রথম পত্র চারুপাঠ গদ্য থেকে পড়ানো হয়েছিল। পালমশাই দৃষ্টিতে রবীন্দ্রনাথের পরিচয় কিভাবে উঠে এসেছে বলে তুমি মনে করো। শেখ মুজিবের ছবি সবার সামনে স্থান দেওয়ার কারণ কি, তোমার মতামত দাও। জয়নুল আবেদিন সম্পর্কে পালমশাইয়ের কোন ধারণা নেই কেন তা মনে করো বলে তুমি মনে করো। 14 তারিখে পরবর্তী ক্লাস কৃষি শিক্ষা। বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে কৃষিপ্রবণ অঞ্চলগুলো চিহ্নিত করো। বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে আলোচনা করো। এগুলো ছিল বাড়ি কাজ। আমি বারবার বলছি তোমাদের বাড়ি কাজগুলো অবশ্যই আলাদা আলাদা খাতায় করে রাখতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা নির্বাচন করতে হবে, সেই খাতায় তোমরা বাড়ি কাজগুলো করবে। এবং আমাদের চ্যানেলে এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত, প্রথম থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি কাজগুলো দেওয়া আছে প্লেলিস্ট আকারে। সেই প্লেলিস্টে গেলে তোমরা বাড়ি কাজগুলো পেয়ে যাবে। বাড়ি কাজগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের স্কুলে যখন খুলবে তখন শ্রেণী মূল্যায়ন হবে এবং শ্রেণী মূল্যায়নের পরে তোমাদের পরবর্তী ক্লাস উঠানো হবে। সেই শ্রেণী মূল্যায়নে বাড়ি কাজগুলো দেখা হবে এবং বাড়ি কাজগুলোর উপর নাম্বারিং করা হবে। 14 তারিখের পর 15 তারিখ যে ক্লাস দুটি হয়েছিল ইংরেজি প্রথম পত্র এবং ইসলাম ও নৈতিক শিক্ষা। ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র 15 তারিখ ইংরেজি দ্বিতীয় পত্র ইউনিট 5 হোমওয়ার্ক ছিল each of the sentence contains an underlined verbal section. Now identify the verbal as present, particular or gerund. তোমরা এগুলো দেখে নিতে পারো, আমি আর পড়ছি না। পরবর্তীতে 15 তারিখের যে ক্লাসটি হয়েছিল, আমি একটু মিস্টেক করে ফেলেছি। 15 তারিখে আমরা ঠিক জায়গায় এসে পৌঁছেছি। 15 তারিখ পরবর্তী ক্লাস ছিল কৃষি ইসলাম নৈতিক শিক্ষা। ইসলাম নৈতিক শিক্ষা বাড়ি কাজ ছিল উদ্দীপকটি আমি পড়ছি। উদ্দীপকের আগে যে প্রশ্নটা, উদ্দীপকটা তোমরা বিশেষ করে দেখে নিতে পারো। প্রশ্নটা হচ্ছে মিথ্যাচার কি, আকলাকে জামিমা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। ফারজানা কর্মকাণ্ডে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকের হামিদা বেগমের বক্তব্যে তাৎপর্য মূল্যায়ন করো। অনেকে বলছে ভাই আমি ভিডিও দেখতে পাই না, সেক্ষেত্রে বলছি ভিডিওটা 720 পিক্সেল বা 480 পিক্সেলে দেখতে পারো, বা চাইলে 180 পিক্সেলে দেখতে পারো, 1080 পিক্সেল দেখতে পারো। তো সেক্ষেত্রে তোমরা 144 বা 240 এই পিক্সেলে দেখলে ভিডিওটা ক্লিয়ার দেখতে পাবে না, বা 350 360 দেখলেও ক্লিয়ার পাবে না। বলা হচ্ছে যে 720 বা 1060 এই পিক্সেল দেখতে বলা হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ভিডিওর নিচে লাল করে সাবস্ক্রাইব করে লেখা আছে, সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন আইকনটা অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে চলে যায়। যারা এখন আমাদের ভিডিওটি দেখোনি, আমাদের এপ্রিল থেকে শুরু করে আগস্ট মাসের বাড়ি কাজগুলো দেখোনি, তারা আমাদের ভিডিওর বাম কর্নারে সেই আই বাটনটা ক্লিক করলে সবগুলো ভিডিও পেয়ে যাবা। তো চলো আমরা পরবর্তী পার্টটা দেখা শুরু করি। 1080 স্যার। আচ্ছা, তারপর 16 তারিখে ষষ্ঠ শ্রেণীর দুটি ক্লাস ছিল বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং রাষ্ট্রবিজ্ঞান। বাংলাদেশের বিশ্ব পরিচয়, বাংলাদেশ শিশু অধিকার বাড়িকা ছিল তোমার এলাকায় যে সকল শিশু আছে সেই শিশুদের মানবাধিকার পরিস্থিতি কেমন তা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখবে। 16 তারিখে পরবর্তী ক্লাস রাষ্ট্রবিজ্ঞান দশম শ্রেণী দশম অধ্যায় খাদ্য চাহিদা। বাড়িকা ছিল খাবারকে সুষম করার উপায় কি কি, সুষম খাদ্যের গুরুত্ব কি কি। তারপর 17 তারিখ ক্লাস হয়েছিল 17 তারিখ ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা প্রথম পত্র চারুপাঠ ফাগুন মাস থেকে বানানো হয়েছিল। ফাগুন মাস কবিতাটির তাৎপর্য তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করে লিখবে। 17 তারিখ পরবর্তী ক্লাস ছিল রাষ্ট্রবিজ্ঞান দশম অধ্যায় পাঠ 3 থেকে 4। বাড়িকা ছিল খাদ্য পিরামিড কাকে বলে, খাদ্য পিরামিড কয় ভাগে বিভক্ত, চিত্রের সাহায্যে দেখো। কৈশোরে ভিটামিন খনিজ লবণ পানির গুরুত্ব সম্পর্কে লিখো। 17 তারিখের পর 18-19 তারিখ কোনো ক্লাস হয়নি। 20 তারিখ 18-19 শুক্রবার ছিল। 20 তারিখ বাংলা দ্বিতীয় পত্র রূপতত্ত্ব থেকে পড়ানো হয়েছিল। বাকিটা ছিল প্রতিটি সংবর্গ
এর 3টি করে উদাহরণ লিখো। প্রত্যয়, বিভক্তি এবং উপসর্গ কি তা উদাহরণ সহ বুঝিয়ে লেখো। 20 তারিখে পরবর্তী ক্লাস ছিল কৃষি শিক্ষা। পঞ্চম অধ্যায় থেকে পড়ানো ছিল উদ্যান ও মাঠ ফসলের মধ্যে পার্থক্য লিখো। প্রতি শতক জমিতে লাল শাক চাষের জন্য কি কি সার, কি কি পরিমাণ প্রয়োজন হয় তার একটি তালিকা তৈরি করো। 20 তারিখের পর 21 তারিখ ইংলিশ সেকেন্ড পেপার, ইউনিট 6 লেসন 1 থেকে 3। হোমওয়ার্ক ছিল রাইট এ প্যারাগ্রাফ অন ইউর হবি, রাইট 10 sentences using affirmative and negative sentences। 21 তারিখে পরবর্তী ক্লাস রাষ্ট্রবিজ্ঞান। 11 অধ্যায় খাদ্যাভ্যাস গঠন, পার্ট 1 থেকে 2। খাদ্যাভ্যাস কি, খাদ্যাভ্যাস গঠনের প্রভাবকগুলো কি কি ও সঠিক খাদ্যাভ্যাস গঠনের নিয়মগুলো কি কি, অস্বাস্থ্যকর খাদ্য কি কি উপায়ে তৈরি হয় এবং অস্বাস্থ্যকর খাবার গ্রহণের ফলে আমাদের কি কি ধরনের শারীরিক সমস্যা হতে পারে। 21 তারিখের পর আমরা 22 তারিখে চলে যাচ্ছি। 22 তারিখে বাংলা প্রথম পত্র, বৈদিক সমস্যার জন্য বাড়ি কাজ দেয়নি তারা। 22 তারিখ পরবর্তী ক্লাস কৃষি শিক্ষা। সেখানে পঞ্চম থেকে পড়ানো হচ্ছিল বাড়ি কাজ আসলে কিভাবে টবে আমরা টমেটো চারা উৎপাদন করতে পারি তা বর্ণনা করো। মরিচের চারা উৎপাদনের জন্য আমাদের কিভাবে জমি তৈরি করতে হবে। 22 থেকে 30 তারিখ 2টি ক্লাস ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশের বিশ্ব পরিচয়। ইংরেজি দ্বিতীয় পত্র হোমওয়ার্ক ছিল ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ এন্ড এক্সপ্লানেটরি সেন্টেন্স। Write a short story within 200 words. Use at least 2 interrogative sentences, 2 imperative sentences and 2 exclamatory sentences in the story. 23 তারিখ পরবর্তী ক্লাস বাংলাদেশের বিশ্ব পরিচয়। 11 অধ্যায় তোমার বাড়ির কাজে সহায়তাকারী শিশুদের প্রতি তোমাদের আচরণ কেমন হওয়া উচিত এই বিষয়ে একটি প্রবন্ধ খাতা লিপিবদ্ধ করো। 23 তারিখের পর 24 তারিখ বাংলা প্রথম পত্র এবং কৃষি শিক্ষা ক্লাস হয়েছিল। বাংলা প্রথম পত্র বাড়ি কাজ ছিল এদেশের প্রকৃতিকে তুমি কতটা ভালোবাসো, কেন ভালোবাসো তা ঝিঙে ফুল কবিতার আলোকে ব্যাখ্যা করো। পরবর্তী ক্লাস কৃষি শিক্ষা 24 তারিখ। পঞ্চম অধ্যায় বাংলাদেশের স্বাদু ও লোনা পানির মাছগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করো। পুষ্টির চাহিদা পূরণে মাছ কিভাবে ভূমিকা পালন করে তা বর্ণনা করো। তারপর 27 তারিখ ক্লাস হচ্ছিল। 25 এবং 26 তারিখ শুক্র শনিবার কোনো ক্লাস নেই তোমরা জানো। 27 তারিখ যে ক্লাস দুটি হয়েছিল সেখানে বাংলা প্রথম পত্র ক্লাস হয়েছিল। গদ্য থেকে আজকের পাঠ ছিল, 27 তারিখে পাঠ ছিল গতকাল ধরে বাড়ি কাজ ছিল প্রাচীনকালের ও বর্তমান যুগে খাদ্য, বস্ত্র এবং বিনোদনের মাধ্যমগুলো তুলনামূলক আলোচনা করো। 27 তারিখ পরবর্তী ক্লাস কৃষি শিক্ষা পঞ্চম অধ্যায়। 100 কেজি পাঙ্গাস মাছ চাষের জন্য আমাদের কি কি খাদ্য উপাদান, কি কি পরিমাণে প্রয়োজন হবে তা বর্ণনা করো। পাঙ্গাস চাষের মাধ্যমে কিভাবে বেকারত্ব সমস্যা দূর করা যায় তা বিশ্লেষণ করো। 27 তারিখে ক্লাসগুলোর পর 28 তারিখে 2টি ক্লাস ছিল ইংরেজি প্রথম পত্র এবং রাষ্ট্রবিজ্ঞান। ইংরেজি প্রথম পত্র বৈদিক সমস্যার জন্য বাড়িকে সংগ্রহ করা যায়নি। 28 তারিখে পরবর্তী ক্লাস রাষ্ট্রবিজ্ঞান 11 অধ্যায়। কোন ধরনের খাবারে কি ধরনের ভেজাল মেশানো হয়, বিকল্প খাদ্য কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো। শারীরিক পরিশ্রম এবং ব্যায়ামের উপকারিতা সম্পর্কে লিখো। 28 তারিখের পর 29 তারিখ 2টি ক্লাস ছিল বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং ইসলাম নৈতিক শিক্ষা। বাংলাদেশের বিশ্ব পরিচয় 11 অধ্যায়। বাড়ি কাজ ছিল আমাদের পরিবারে যারা সহযোগিতা করেন সেই সমস্ত শ্রমজীবীদের সাথে কেমন আচরণ করা উচিত তা লিখো। শিশু নির্যাতন প্রতিরোধে কি কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করা যেতে পারে এবং কি কি ব্যবস্থা গ্রহণ করলে শিশু নির্যাতন বন্ধ হবে তা লিখো। পরবর্তী ক্লাস ইসলাম নৈতিক শিক্ষা অধ্যায় 5 আদর্শ জীবন চরিত্র। বাড়ি কাজ ছিল একটু উদ্দীপকটা তোমরা পড়ে নিতে পারো। প্রশ্নগুলো হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধাত্রী মা হালিমা কোন গোত্রের ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় আরবের অবস্থা কেমন ছিল সংক্ষেপে ব্যাখ্যা করো। জনাব মোস্তাফিজুর রহমান ইসলামের কোন সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে কসবা সমাজকল্যাণ সংঘ গঠন করেছিলেন ব্যাখ্যা করো। সমাজ উন্নয়নের উদ্দীপকে উল্লিখিত সংগঠনটি প্রতিষ্ঠান তাৎপর্য ব্যাখ্যা করো। সর্বশেষ আমরা যেটা যাচ্ছি 30 তারিখে বাড়ি কাজ। 30 তারিখে 2টি ক্লাস ছিল ইংরেজি দ্বিতীয় পত্র এবং কৃষি শিক্ষা। ইংরেজি দ্বিতীয় পত্র অ্যাক্টিভিটি 2 পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। তোমরা এটা দেখে নিতে পারো, আমরা এটা দেখতে পড়ছি না, তোমরা ভিডিও স্টপ করে দেখে নাও। আরেকটি পাঞ্চুয়েশন আছে অ্যাক্টিভিটি 3, তোমরা এই পাঞ্চুয়েশন দেখে নিতে পারো। 30 সেপ্টেম্বরের কৃষি শিক্ষা ক্লাস পঞ্চম অধ্যায়। গৃহপালিত পশু হিসেবে গরুর কি কি বৈশিষ্ট্য তুমি দেখতে পাও তা বর্ণনা করো। গৃহপালিত পশু পাখি লালন পালনের মাধ্যমে কিভাবে বেকারত্ব দূর করা যায় তা ব্যাখ্যা করো। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী মাসের ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দিবে যে তালুকদার একাডেমিতে প্রথম শ্রেণী থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের বাড়ি কাজের ভিডিও দেওয়া আছে এবং শ্রেণীভিত্তিক অধ্যায়ভিত্তিক বাড়ি কাজের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো আমার তালুকদার একাডেমিতে পাবলিশ হচ্ছে। সেই ক্লাসগুলো দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।